সুপ্রভাত সবাইকে। তো আজকে আমি একজন খুব স্বনামধন্য নমস্য ব্যক্তি কাছে এসেছি ফিজিওথেরাপি করাতে। উনি অনেক দিন ধরে বলছিলেন, কিন্তু আমার সময় হচ্ছিল না বা টাইমের ম্যাচ হচ্ছিল না। তো এবার সেখানে দাঁড়িয়ে আজকে আমি ওনার ট্রিটমেন্ট করাতে পারলাম, সেটা নিয়ে আমি খুবই আপ্লুত। এবং উনি কে, রাজারহাটে একজন নাগরিক তো বটেই, কিন্তু ওনার ডিগনিটি, ওনার অনেস্টি এবং ওনার যে প্রফেশন বিলং করেন সেটা দেখলে চিনতে পারবেন, কিছু বলার দরকার নেই, ঠিক আছে? এবং আমার ব্যবহার, আমার ট্রিটমেন্ট কেমন লাগলো স্যারের থেকে শুনে নিন, মাস্টারমশাইয়ের থেকে, এবং স্বনামধন্য একজন ব্যক্তি। নমস্কার। সুপ্রিয়দা অনেক বাড়িয়ে বললো, যাই হোক, সুপ্রিয়দার সঙ্গে আমার পরিচয় আজকের নয়, অন্ততপক্ষে 12 বছরেরও বেশি সময় আমি সুপ্রিয়দাকে চিনি। এবং আরেকটি সূত্রে চিনি যে সপ্তাশী আমার এক সময়ের সেরা বাংলার ছাত্রী, মানে ও 96 পেয়েছিল সম্ভবত মাধ্যমিকে, এবং উচ্চ মাধ্যমিকেও ওই রকমই স্কোর করেছিল। এখন ব্যাঙ্গালোরে প্রতিষ্ঠিত। সপ্তাশী বাবা হিসেবেই আমি সুপ্রিয়দাকে চিনি, আর এখন তো চিনি ফিজিওথেরাপিস্ট হিসেবে। আমার বেশ কয়েকদিন ধরে আমি সুপ্রিয়দাকে বলেছিলাম ফোন করে যে আমার এই বসে পড়াতে কোমরের ওপরেরটা, মানে কোমরের ওপর পোর্শনটা অসম্ভব পেন হতো। আজকে মানে বেশ কয়েকবার বলার পর আজকে সুপ্রিয়দার একটু সময় হয়েছে, আমি একটা মানে ছোট্ট করে একটা সিটিং নিলাম। তাতে আশ্চর্যভাবে আমি লক্ষ্য করলাম 20-22 মিনিটের মধ্যে আমার কোমরের ওই একটা স্টিফনেস, একটা মানে যে একটা শক্তভাবে একটা আটকে ছিল আড়ষ্টতা, পুরোটাই কেটে গেল। সুপ্রিয় চ্যাটার্জি, দরকার পড়লে আমার কাছে ফোন নাম্বার আছে, তোমরা ফোন নাম্বার নিয়ে নিও। আমি ভীষণ স্যাটিসফাইড। এবং আমি সুপ্রিয়দাকে বললাম যে এই ট্রিটমেন্টটা কীভাবে করা যায়। তখন সুপ্রিয়দা আমাকে বললো যে অন্তত মাসে 2টো সিটিং হলেও যদি কেউ করে, বা সপ্তাহে একদিন করেও হলে যদি কেউ করে, তাহলে তার শরীর একদম ঠিকঠাক থাকবে, ফিট থাকবে। আমি তো ভীষণ স্যাটিসফাইড, এবং আমি আশা করবো যে আমি ফার্দার এই কোমরের পেন বা হাঁটুর পেন যাতে আমার না হয়। কেননা অ্যাকচুয়ালি স্যার ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই খুবই তো ব্যস্ত মানুষ সবাই, এবং আমাদের ইলেকট্রনিক গেজেট, এবং তুমি যে প্রফেশনে আছো এগুলো তো নোবেল প্রফেশন, এবং সেই প্রফেশনে হতে মানে কন্টিনিউ একটা হ্যাকটিক শিডিউলের মধ্যে থাকলে সার্ভাইকাল বা রিজনের প্রবলেম বা কোমরের প্রবলেম এগুলো আসেই। তার জন্য একটুখানি জাস্ট জয়েন্ট মোবিলাইজেশন, স্ট্রেচিং এগুলো করলেই যথেষ্ট, এছাড়া আর কিছু না। সেটাই আমি সুপ্রিয়দাকে অসংখ্য ধন্যবাদ, এবং সুপ্রিয়দার এই বার্তার মাধ্যমে আমি বলতে চাইছি, আপনারা যারা চাইছেন যে একটু ফিট থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্য সচেতন হবেন, অবশ্যই সুপ্রিয়দার সাথে যোগাযোগ করুন।